গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকের রান্নাতে আমি করব ভেটকি ভেটকি মাছের পাতুরি। সেদিনকে আমার বর একটা ভেটকি মাছ নিয়ে এসেছিলো, তো সেটাকেই আজকে ভাবছি পাতুরি করব, আজকেই করব। হ্যাঁ, তো তার জন্য কলা পাতা আমি পাশের একজন চাচার বাড়ি থেকে আমি কটা কলা পাতা নিয়ে এসেছি, একটা বড় দেখেই পাতা নিয়ে এসেছিলাম। তো সেটাকে এবার আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু 4টে মাছের করব, তো ওই জন্য আমি 4টে এই পাতার টুকরো করে নিলাম। তো চলুন এগুলোকে এবার একটুখানি ভালো করে ধুয়ে নিই। তো আজকে ভাবছি যে ভেটকি মাছেরগুলো পাতুরি করি, আর একদিন ভাবছি ভেটকি কাটলেট করব। তো আজকে আমি করব তো সর্ষে পোস্ত এইগুলো দিয়ে আজকে ভেটকি মাছের পাতুরি। তো চলুন ভাবলাম যে আপনাদেরকে নিয়েই থাকি, আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ভেটকি পাতুরিটা করছি। আপনারা কিভাবে করেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এভাবেই করি। তো আমার নারকেল ছিল, একটুখানি নারকেল টুকরোগুলো বের করে নিয়েছি। বের করে আমি নারকেলের এই পেছনের এইগুলো না ছাড়িয়ে নিচ্ছি। এগুলো ছাড়িয়ে নিলে কি হয়, তাহলে মশলাটা বেশি কালচে কালচে হবে না, এগুলো দানা দানা ভাব থাকবে এগুলো। তো ওই জন্য ভাবলাম এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিই। পেছনটা একটু ভালো করে হালকা, খুব বেশি পরিষ্কার না করে মোটামুটি একটু ছালটা ছুলে নিলেও অনেকটা হয়। তো আমি এর উপরের যে ছালগুলো কালো কালো যেগুলো ছিল সেটাগুলোকে আমি ভালো করে এগুলোকে ক্লিন করে নিই। এটা করে নেওয়ার পরে তারপরে আমি ভেটকি মাছটা করব। ভেটকি মাছটা আজকে আমি করব ভাপে বসাবো না, ভাবছি তাওয়াতে করে আমি ফ্রাই প্যানে আছে ওটাতে আমি বসিয়ে ওটাকে হালকা করে হালকা একটু সামান্য একটু তেল দিয়ে তারপরেই আমি ওটাকে করব। তো এদিকে চলুন আমি কথায় কথায় এদিকে কলা পাতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, যেহেতু পাতা তো নোংরা অনেক রকমের ধুলোবালি ওড়ে। তো ভালো করে আমি পাতাগুলোকে পরিষ্কার করে সুন্দর করে জলে ধুয়ে নিয়েছিলাম। তো এবার দিচ্ছি আমি একটু সাদা সর্ষে, আর নারকেলগুলো দিয়ে যেটা কাটলাম সেই নারকেলটা, একটু 4-5টা কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল হয় খেতে, খেতেও একটুখানি ভালো হবে। তো আমি 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলোও খুব ঝাল, ভীষণ ঝাল লঙ্কাগুলো। আর একটু আমি দেবো কালো সর্ষে, আর একটু দেবো আমি এর মধ্যে দই। একটু কাজু বাদাম দিলে ভালোই হয়, তো কিন্তু কাজু বাদাম এখন আমার কাছে নেই। কাজু থাকলে ভালোই হতো। তো আমি এখন এই দুটো জিনিস আর একটু সামান্য একটু পোস্তর দানা। তো এদিকে আমি ফ্রাই প্যানে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি। এটাকে আমি কলার পাতাগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি। কলার পাতাগুলো সেঁকে নিলে বা আপনি গ্যাসেও এমনিও গরম করতে পারেন, একটু গরম করে নিলে কি হয় জানেন তো, এই পাতাগুলো আপনি মাঝখানে যে দেবেন, যে পাতাগুলো যাতে ভেঙে না যায়। অনেক সময় দেখি কাঁচা পাতাতে করলে না মুড়াতে গেলেই পাতাগুলো ভেঙে যায়। তো আমি ওই জন্য তাওয়াতে করে একটুখানি সেঁকে নিই। এপিট ওপিট করে সেঁকে নিলে কি হয়, একটু কলা পাতার একটা গন্ধ যে থাকে ওইটাও বেশ ভালোই লাগে, ফ্লেভারটা একটু অন্য রকম আসে। তো ওই জন্য আমি ঠিক করলাম যে কলা পাতাগুলোকে আমি একটুখানি সেঁকে নিই। আমি চাইলে গ্যাসেও সেঁকে নিতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে না, তাওয়াতে করে একটু পাতাগুলোকে একটুখানি করে সেঁকে নিলে টেস্টটা একটু ভালো হবে। তো চলুন আমি এদিকে মশলা আমার ওইদিকে বাটবো। মশলাটা আমার বাটা হয়ে গেলে তারপরে আমি এই পাতাগুলোর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তো ভেটকি মাছ তো ভালোই লাগে, কাটলেট খেতেও ভালোই লাগে, ভেটকি মাছের পাতুরি খেতেও ভালোই লাগে। তো আজকে তো সারাদিন এইগুলো করতেই সময়, এগুলো করানো তো জানেন তো অনেকটাই হ্যাপার ব্যাপার হয়। ভালো করে এগুলোকে দিয়ে সুন্দর করে না মুড়িয়ে করলেও তো নয় না, এদিক ওদিক থেকে বেরিয়ে গেলে তখন আর একটু অসুবিধা হবে। তো চলুন আমার এদিকে হয়ে গেছে পাতাগুলো, দেখুন আমি এইভাবে সেঁকে নিয়েছি, দেখেছেন তো এখানে পাতার রঙটাই কেমন চেঞ্জ হয়ে গেছে, সবুজ পাতাটা কেমন যেন একটুখানি এই রঙের হয়ে গেছে। এই জন্যই আমি পাতাগুলোকে চাইলাম সব পাতাগুলো সেঁকে নিই। আসলে তাওয়াটা আমার খুব ছোট, তো যার জন্য আমার কি হচ্ছে পাতাগুলো আমার এদিক ওদিক করে বেরিয়ে যাচ্ছে। চলুন এগুলো ফটাফট। তো চলুন আমি পাতাগুলোকে সুন্দরভাবে সেঁকে নিয়েছি, আর এদিকে আমি এবার মশলাটা তৈরি করে নিই। তো মশলাতে আপনাদেরকে তো বললাম একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, একটুখানি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, একটু সামান্য একটু দই দিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি,
আর দিয়েছিলাম এর মধ্যে কাজু বাদাম থাকলে ভালো হতো, 2-4টে পোস্তর দানা। তো এই দেখুন মশলাটা এরকমভাবে আমার মিহি করে আমি বেটে নিয়েছি, এটার মধ্যে একটু দানা দানা নেই। আর এবার আমি মাছগুলো বের করে রেখেছি, মাছগুলোর মধ্যে আমি আগে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে যাতে একটু নুন হলুদটা ঠিক মতন ঢুকবে। তো এবার আমি এই মশলাগুলো এর মধ্যে সবটা দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখবো। এটার মধ্যে একটু কাঁচা তেল দেবো, আর একটু সামান্য একটু হলুদ দেবো, একটু নুন দেবো। এগুলো কাঁচা তেলটা আমি পরেও আবার অ্যাড করব, কিন্তু এখন আর একটুখানি কাঁচা তেলটা দিয়ে দেখুন মশলাটা আমার খুব সুন্দর, জানেন বাটাটা খুব মিহি হয়েছে, একটু মিহি করে বাটলেই ভালো হয়। তো এগুলোকে আমি সুন্দর করে মাখা করে নিই, এগুলোকে মেখে রেখে দিলে তাহলে কি মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট, এটা না রাখলেও তো নয়, 10-15 মিনিট আমি মাছটা তো তার আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু লেবু দিয়েছিলাম এর মধ্যে, একটু লেবু চিপে একটুখানি আগেই দিয়েছিলাম, নুন হলুদ মাখাবার সঙ্গে সঙ্গে একটু আমি লেবু চিপে রেখেছিলাম। তো এটা আবার কিছুক্ষণ থাক, তারপরে আমি কলা পাতাটা রেডি করব। তো চলুন, আমি আধা ঘন্টা মতন রেখে নিয়েছি, তারপরে আমি আবার চলে এসেছি এটাকে তৈরি করতে। তো এই দেখুন মাছগুলোকে আমি এভাবে দিয়েছি, একটু গ্রেভি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সাথে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। তেল আমি আগেও আপনাদেরকে বললাম, তেল আমি আগেও অ্যাড করেছিলাম, কিন্তু আরেকবার আমি একটু তেল দিলাম, আর একটা করে দেবো কাঁচা লঙ্কা, যাতে এটা সেদ্ধটা খুব সুন্দর হবে, কাঁচা লঙ্কাটা ভাপে হবে তো সেদ্ধটা বেশ ভালো হবে। তো এই দেখুন এইটা আমার ঠিক এইভাবেই তৈরি হয়েছে। আপনারা কিভাবে তৈরি করেন পাতুরিটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি মানে কাজু থাকলে আমি কাজু দিই, আপনারা চাইলে কাজুও দিতে পারেন এর মধ্যে। তো আমার কাজুটা যেহেতু ছিল না বলে ওই জন্য আমি কাজুটা আর অ্যাড করতে পারিনি। তো চলুন এই পাতাটাকে এবার আমি ফোল্ড করে মুড়িয়ে নিই। এটাকে অনেকে সুতো দিয়ে বাঁধে, তো আমি সুতো ইউজ করব না, আমি এটার মধ্যে একটা করে টুথপিক দিয়ে দেবো। সুতোটা জানেন তো অনেকটা সময় লাগে, ভালো করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে না বাঁধলেও তো নয় না, অনেক সময় দেখি এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায়, টুথপিকেও অসুবিধা হয়। তো এই যে আমি একটা করে টুথপিক গেঁথে দেবো। তো টুথপিকটা দিয়ে দিলে কি হয় দেখুন সুন্দর আমার পাতাটা এখানে ফোল্ড হয়ে রয়েছে। তো চলুন এবার ফটাফট আরও 3-4টে রেডি করে নিই আমি সুন্দর করে সাজিয়ে, তারপরে আমি এটাকে একটু, আমি এটা ভাপে আপনারা বসাতে পারেন, বা তাওয়াতে দিয়েও আপনারা বসাতে পারেন, আপনারা যেভাবে করেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি আজকে এইভাবেই তৈরি করব। তো চলুন বাকি মাছগুলো আমি এবার ফটাফট রেডি। তো চলুন এই দেখুন আমি মাছগুলোকে রেডি করে, জানেন তো অনেকগুলো কলা মানে 1-2টো কলা পাতাগুলো, এই 2টো কলা পাতা না একটুখানি মানে ভালো করে ওটা ফ্রাইটা হয়নি, যার জন্য কি হলো একটুখানি ফেটে গেল। তো অসুবিধা হয়নি, সেরকম বেরিয়ে যায়নি, আমি আর একটা টুথপিক দিয়ে ওটাকে জয়েন্ট করে লাগিয়ে দিয়েছি। তো এই দেখুন আমি এদিকে বসিয়ে দিয়েছি তাওয়াটা, এটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি একটু সামান্য একটু তেল দিয়েছি, বেশি তেল দিইনি, সামান্য একটুই দিয়েছি। তো এই তেলটা এবার আস্তে আস্তে একটু গরম হোক, গরম হওয়ার পরে তারপরে আমি মাছগুলো এর মধ্যে একটা একটা করে বসিয়ে দেবো। তো আমি ভাবছি যে 3টে মাছ এর মধ্যে দেবো, আর একটা মাছ না আমি ভাবছি একটু জল বসিয়ে একটুখানি ভাপে করব। এটা আমার হবে, ভাপেই হবে, এটা একটু সুন্দর করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা তো অবশ্য জায়গাটাও সেরকমভাবে হলো না, তো ওই জন্য আমি ভাবলাম যে এটাতে দিলে দেখুন মাঝখানে পাতাটা কেমন একটু ফেটে গেছে, এটা না ভালো করে তাওয়াতে আমি ঠিক সেকাটা হয়নি, ওই জন্য কলা পাতার এটা ভেঙে গেছে, অসুবিধা হয়নি আমার এটাতে। তো যাই হোক, ভালো খাবার খেতে গেলে তো একটু তো কষ্ট করতেই হয়, একটু তো সময় নিয়ে কাজ করতেই হয়। তো এদিকে আমার হয়ে গেছে, আর এদিকে আমি এই যে একটা পাতা আমার যেটা রয়ে গেছে, এটা ভাবছি একটুখানি ছোট্ট একটা হাঁড়িতে জল গরম বসিয়ে আমি এটা তার উপরে বাটির উপরে দিয়ে এটা দিয়ে দেবো। তো এটা আমি একটুখানি এবার ঢাকা দিয়ে রেখে দিই, আর আঁচটাকে আমি এবার কম করে রেখে দেবো। একটু কম রেখে দিলে কি হয় এটা আস্তে আস্তে হবে তো ঢাকা দিয়ে। তো যাই হোক চলুন এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে পাশে যে একটা রয়েছে ওটাকে ছোট্ট একটা হাঁড়িতে করে আমি ওটা বসিয়ে দিই, দেখি এটাও কেমন হয়, খারাপ হবে না, এটাও খেতে খারাপ হয়। দেখুন আমি ছোট্ট একটা হাঁড়িতে এই একটা জালি বাটি এটার মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম, আর এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। তো চলুন এটাও আমি দিয়ে দিয়েছি। ও বাবা, এটার আবার ঢাকনাটা একটু ছোটো হয়ে গেলো, যেহেতু টুথপিকটা অনেকটা বেরিয়ে আছে, তো যার জন্য এটা ঢাকা হলো না, এটা অন্য একটা কিছু দিয়ে ঢাকা, দেখুন টুথপিকটা অনেকটা বেরিয়ে আছে, তো এই জন্য এটা ঢাকাটা নিল না, এইটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তো চলুন এটা এবার আস্তে আস্তে এদিকে একটু ভাপে সেদ্ধ হোক, আর ওদিকে আমি দেখি তাওয়াটা সরিয়ে কতটা কি হলো। চলুন এটাকে এবার উল্টে নিয়ে দেখুন আমার এটা এইভাবে হয়েছে। তো দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।